ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বাগানে বনফায়ার জ্বালিয়ে সব কাপেলরা সাদা কাগজের উপর দাঁড়িয়ে আছে। তখন রেশমি বলে, তাহলে এবার গেম স্টার্ট করা হোক। পরক্ষণে জ্যোৎস্না বলে ওঠে, আমি এই গেম খেলতে পারবো না। তখনই আশুতোষবাবু জ্যোৎস্নাকে হাত ধরে কাছে টেনে নেয় আর বলে, পারবে না মানে? সবাই পারলে তোমাকেও পারতে হবে। পরবর্তীতে সবাই সাদা কাগজের উপর দাঁড়িয়ে নাচতে থাকে। কিছুক্ষণ পরে রেশমি বলে, এবার তাহলে দ্বিতীয় রাউন্ড। কাগজের উপর নাচার দ্বিতীয় রাউন্ডের কথা শুনে ডক্টর মোহিত কাগজটা ভাঁজ করে ছোট করে দেয় এবং পরক্ষণে দ্বিতীয় রাউন্ডের নাচ শুরু করে এবং সমুদ্র ঝিনুককে কোলে তুলে নিয়ে বলে, এই খেলায় তো আমি জিতব। তখনই ঝিনুক বলে, যাই হয়ে যাক না কেন, খেলায় দিদি জামাইবাবু জিতবে। পরের সিনে তেজ বলে, কেন আমরাই জিতব কেন? আজকে কি এমন স্পেশাল দিন আছে যে আমাদেরকে জিততে হবে? তোমরা কিসের কথা বলছো? তখন ঝিনুক বলে, জামাইবাবু আজকে তো পুজোর দিন, পুজো আছে। তখন তেজ বলে, আচ্ছা কারোর কি কিছু মনে নেই? আজকে কয় তারিখ? ঝিনুক বলে, তারিখ দিয়ে কি পুজো করা হয়? কি বলো না সব জামাইবাবু তুমি? পুজো তো হয় নথিপত্র দেখে, পুজো কি তারিখ দেখে হয়? কি সব বলো তুমি? এরপর তেজ হালকা করে রেগে বলে, সবাই কতটা অকৃতজ্ঞ। আমি সবার কথা কত ভাবি, কিন্তু এরা আমার কথা কেউ ভাবে না। আজকে আমাদের একটা স্পেশাল দিন, কিন্তু আজকের দিনটা কারো মনে নেই। পরক্ষণে আশুতোষবাবু বলে ওঠে, ও হ্যালো, এখানে অকৃতজ্ঞ কেন বলছো? এদিকে রেশমি ডক্টর মোহিতকে বলে, আমি একজন অপয়া। আমি যেখানে যাই সেখানে কখনো কারো ভালো হয় না। ওই রঞ্জয় আমার জীবনটা শেষ করে দিয়েছে। তাই আমি দাদা বৌদি ভাইয়ের আজকের এই শুভ দিনে থাকতে চাই না। আমি একজন অপয়া, অমঙ্গল। রেশমির কথা শুনে ডক্টর মোহিত বলে, নিজে কি এভাবে বলবেন না আপনি? আপনিও পারেন। মানুষ হারানোর পরে কিন্তু সবকিছু নতুন করে শুরু করে। তাহলে আপনিও নতুন করে সবকিছু শুরু করতে পারেন। আপনার বৌদি সুদাময়ী অনেক সাহসী। কিভাবে রঞ্জয় ঘোষাল এবং স্বার্থকেমনকে ঘায়েল করে তাদের সাথে লড়াই করে তাদের শাস্তি দিয়েছে, তুমি তার ননদ হয়ে তোমার ভিতরে সাহস রাখোনি? আমি জানি তুমিও পারবে। অপরদিকে আমরা দেখতে পাই ঝোপের আড়ালে দাঁড়িয়ে রঞ্জয় মনে মনে বলে, এত অল্প সময় তুমি তোমার স্বামীকে ভুলে গিয়ে এই ডক্টর মোহিতের প্রেমে ফাষ্টানষ্টি করছো। কিছুক্ষণ পরেই বসমল্লিক বাড়ির সবাই শেষ হয়ে যাবে। নিজের চোখে সেটাও দেখতে পারলে না, তবে পরপারে গিয়ে সবার সাথে দেখা করে নিও। পরবর্তীতে আমরা দেখতে পাই সুধা বলে, এখানে সবাই আছে, কিন্তু ডক্টর মোহিত রেশমি ওরা কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। ওরা এখানে নেই কেন? তেজ বাইরে রেশমিকে খুঁজতে যাবে বলে দরজা খুলতে যাবে, তখনই দেখে দরজা বন্ধ। সেটা দেখেই বলে, দরজা কি বন্ধ করল? তাও আবার বাইরে থেকে? কেউ কি প্ল্যান করে সব করছে? কিছুক্ষণ পরে সেখানে সবাই গ্যাসের গন্ধে হাঁচিকাশি করতে থাকে। সেটা দেখেই তেজ বলে, এসব কি হচ্ছে? কে করছে এসব? পরক্ষণে সুধা বলে, আমি জানি এটা কে করছে, নিশ্চয়ই রঞ্জয়ের কাজ। সুধার কথা শুনে তেজ বলে, এখানে কিভাবে আসবে? তুমি কি পাগল হয়ে গিয়েছ? সুধা বলে, আমি রঞ্জয়ের ওপর নজর রেখেছি। এমনকি আমরা যে এখানে এসেছি ওখানকার দারোয়ান তাকে দিয়ে রঞ্জয়কে এখানে আসার কথা বলেছি। আমার মন বলছে রঞ্জয় প্রাণে চায় রেশমির ক্ষতি, এখানেই আসবে। এদিকে জ্যোৎস্না বলে, রঞ্জয়ের টার্গেট শুধু রেশমি নয়, সুধাও। কারণ রঞ্জয় জানে সুধার দুর্বলতা ওর পরিবার শেষ করে দিলেই সুধাকে জব্দ করা যাবে। পরবর্তীতে সবাই গ্যাসের সিলিন্ডারটা খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই বাইরে বাগানে ডক্টর মোহিত এবং রেশমি গল্প করতে থাকে। পরক্ষণে ডক্টর মোহিত বলে, আপনি একটু বসুন, আমি চা নিয়ে আসি। এটা বলি ডক্টর মোহিত চা আনতে যায়, আর তখনই রঞ্জয়কে দেখে রেশমি খুব ঘাবড়ে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাব গ্যাসের সিলিন্ডার টেবিলের নিচে সেটা সুধা এবং তেজ দেখে ফেলে আর বলে, তেজ তুমি তাড়াতাড়ি দরজাটা ভাঙো, তাহলে রেশমির অনেক বড় বিপদ হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই রঞ্জয় রেশমিকে বলে, আর 10 মিনিট পরে ভেতরে একটা ব্লাস্ট হবে, আর তাতেই সবাই শেষ হয়ে যাবে। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।